আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার বক্তব্য শুনেছি, বুঝতেও পেরেছি। এবার আমি যেটা বলছি সেটা আপনি মনোযোগ দিয়ে শুনুন। আপনার পেপার ওয়ার্ক সব আমরা রেডি করেছি। কিছু সামান্য ফর্মালিটিস আছে যেগুলো কমপ্লিট করে সব পেপার ডিআই এবং ডিএসসি তে পাঠানো হচ্ছে অ্যাপ্রুভালের জন্য। ওখান থেকে অ্যাপ্রুভ হয়ে এলেই আপনাকে যথা সময়ে ইনফর্ম করব। ভিতরে আসবো দিদিমণি? আরে আরে, এসো রতনদা, ভিতরে এসো। আচ্ছা দিদিমণি, আমার তো আজ ছুটি হয়ে গেল, তাই আপনার সাথে দেখা করতে এলাম। আচ্ছা, জানি তো, কিন্তু হাত জোড় করে দাঁড়িয়ে আছো কেন? ওটা তো আমার বরাবরের অভ্যাস দিদিমণি। তা এখন কি করবে ভাবছো? দেখো, তোমার বয়স হলো, তুমি কিন্তু এখনো যথেষ্ট শক্ত সমর্থ আছো রতনদা। দেখি কি করি, যদি কোনো চায়ের দোকান দিই। কেন, দেশে কেউ নেই তোমার? না দিদিমণি, বউ তো বহুদিন হলো মারা গেছে, আর এক ছেলে বাড়ি ঘর বেঁচে তার বউকে নিয়ে কোথায় থাকে জানি না, আর আমার তো কোনো খোঁজও নেয় না। আচ্ছা আচ্ছা, তা এই কলকাতায় কোথায় থাকো তুমি রতনদা? ওই তো বেলেগাছায় একটা ঘর আছে, ওখানে ভাড়ায় থাকি। আচ্ছা শোনো, তোমার সব হিসেবপত্র বুঝে নিয়েছো তো? হ্যাঁ দিদি, সব বুঝে নিচ্ছি। তাও কেশিয়ার বাবু বললেন একবার হেড দিদিমণির কাছে বুঝে নিও। বললাম কোন দিদিমণি? কেশিয়ার বাবু এসে বললেন, আরে আমাদের হেড দিদিমণি অদিতি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, আসলে কি জানো রতনদা, ওরা না সবাই আমাকে খুব শ্রদ্ধা করে। হ্যাঁ দিদিমণি, জানি তো। রতনদা, হ্যাঁ। আজ তোমার ছুটি সেটা তো জানতাম, আমিও তোমাকে ডেকে পাঠাতাম একটা বিশেষ কারণে। হ্যাঁ বলুন না দিদিমণি। রতনদা, তোমার নিশ্চয়ই মনে আছে, আমি যখন স্কুলে প্রথম জয়েন করি, তুমি তখন এই স্কুলে অনেক পুরনো স্টাফ। হ্যাঁ। এই স্কুলে জয়েন করার পরে ঠিক 6 বছরের মাথায় তোমাদের সাহেব হার্ট অ্যাটাক করে আমাদের আর আমার 2 বাচ্চাকে ছেড়ে চলে যান। তিনি ছিলেন এই স্কুলের একজন বোর্ড মেম্বার। হ্যাঁ দিদিমণি, আমার সব মনে আছে। কিন্তু রতনদা, বলুন না দিদিমণি। তোমার এটাও নিশ্চয়ই মনে আছে, আমার বাড়িতে কিছু কাজের জন্য সাহেব তোমাকে ডেকেছিলেন কয়েকদিনের জন্য। হ্যাঁ, আমি তো যেতাম দিদিমণি স্কুলের ছুটির পরে। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক। একবার তোমার সাহেবের একটা 50,000 টাকার বান্ডিল হারিয়ে যায়। তাই? আমি তো কোনোদিন শুনিনি সে কথা। হ্যাঁ, জানো, সেটা অনেক পরে খুঁজে পান অন্য একটা কোটের পকেটে। যাক, এটা তো খুব ভালো লাগলো শুনে। কিন্তু রতনদা, হুম। তুমি বিশ্বাস করো, কি অকথ্য ভাষায় তোমাকে আমার কাছে তিনি তোমার নামে বলেছিলেন, এমনকি এও বলেছিলেন তোমাকে স্কুল থেকে তাড়িয়ে দেবেন। আমি তাকে অনেক বুঝিয়েছিলাম, কিন্তু কিছুতেই তিনি। সাহেব কিন্তু আমাকে কোনোদিন কিছু বলেননি। সাহেব সেই স্বীকারোক্তি তোমার কাছে করতে পারেননি আত্মসম্মানে আঘাত লাগবে বলে। সবই আমার কপাল দিদিমণি। কিন্তু এটাও ঠিক, তিনি চলে যাওয়ার আগে আমাকে সব বলে যান। তার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি রতনদা, আমাকে তুমি ক্ষমা করো। কি বলছেন দিদিমণি? কি বলছেন? কেন আপনি আজ রতনের কাছে হাত জোড় করছেন? চোখ মুছুন দিদিমণি, চোখ মুছুন। আমার আজ বিদায়ের দিনে। না না, আমি আমি এসব দেখতে চাই না। হ্যাঁ রতনদা, তোমাকেও আমি বিদায় দিতে পারবো না। মানে? তুমি কাল থেকে আমার বাড়িতে থাকবে, ভাড়ার ঘরটা ছেড়ে দিয়ে আমার আউট হাউসে তুমি থাকবে। আমার বাগান
আর বাচ্চাদের দেখাশোনা করবে। বাহ। আর কিছু টুকিটাকি কাজ আছে। হুম। এই যে, কি হলো, আবার হাত জোড় করে? কি পারবে তো? হ্যাঁ হ্যাঁ, সব পারবো। সত্যি দিদিমণি, যাদের কেউ নেই তাদের আপনার মতো মা আছে। আমি একটা প্রণাম করি দিদিমণি আপনাকে। না না রতনদা, ছি ছি ছি, না না, একদমই না। আচ্ছা, তাহলে আজ আমি আসি দিদিমণি। আচ্ছা রতনদা, এসো, সাবধানে যেও। হ্যাঁ দিদিমণি, হ্যাঁ, সাবধানে যাব।